তো এই ড্রেসটা বানানোর জন্য আমাদের 5 নম্বর গোপালের টপ লাগবে। তো 5 নম্বর গোপালের টপ আমি বানিয়ে নিয়েছি। এখানে আমি ইয়েলো কালারটা কাট করে দিয়েছি, কারণ আমাকে এখানে এবারে রেড কালার অ্যাড করতে হবে, কারণ আমি এখানে গোলাপ ফুল বানাবো। তো রেড কালার অ্যাড করার জন্য আমি এইভাবে টপটাকে না ধরে ঠিক এটাকে উল্টে দেবো। এইভাবে উল্টে দিয়ে আমাকে রেড কালার জয়েন করতে হবে। তাই এখানে ক্রসিয়া হুকে রেড কালারের নট বানিয়ে নিয়েছি। নট বানিয়ে ঠিক যেখানে আমি স্লিপ নট দিয়ে জয়েন করেছিলাম সেইখানে জয়েন করে রেড কালারটাকে জয়েন্ট করে নেব। জয়েন্ট করার পরে আমি এখানে 6 চেন স্টিচ বানাবো। 2 3 4 5 5 6 চেন স্টিচ বানানোর পরে এটাকে আমি সাথে সাথে নিয়ে নেব যাতে এটা ভেতরে চলে যায়। 1 2 3 4 চেন স্টিচে গিয়ে জয়েন্ট করে দেব। জয়েন্ট করার পরে 3 চেন নেব। 1 2 3 চেন নেওয়ার পরে এই টপটাকে আমি এইভাবে উল্টে দেব। উল্টে দেওয়ার পরে দেখুন 1 2 এই সেকেন্ড নাম্বার চেন স্টিচে গিয়ে সাথে সাথে এই রেড কালারের আর ইয়েলো কালারের সুতোটাকেও নিয়ে নেবেন, জয়েন্ট করে দেব। তাহলে আমাদের এখানে হলো দুটো চেন স্টিচ এই দিকে চলে গেল, দুটো চেন স্টিচ এই দিকে চলে গেল। এইবারে আমাদের 5 চেন স্টিচ নিতে হবে। 5 চেন স্টিচ নেওয়ার পরে ওপর থেকে 1 2 3 1 2 3 থার্ড চেন স্টিচে গিয়ে 6 টাইম ডাবল ক্রোশিয়া করতে হবে। 2 3 4 5 6 ডাবল ক্রোশিয়া করার পরে দেখুন আমি এখানে 6 টাইম ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। এরপরে আমি এর নেক্সট চেন স্টিচে গিয়ে 5 টাইম ডাবল ক্রোশিয়া বানাবো। এবারে আমি এটা নিচের দিকে যাচ্ছি। এইভাবে করতে করতে আমাকে নিচের দিকে নামতে হবে। তো প্রথমে আমি 6 টাইম করেছি, নেক্সটে আমি 5 টাইম বানাবো। 3 4 5। এরপরে আমাদের কাছে আরেকটা চেন স্টিচ আছে, এখানে আমি 5 টাইম বানিয়ে নেব। দেখুন 5 টাইম বানিয়ে নিলাম। দেখুন এটা ঠিক একটা গোলাপের মতো আসতে শুরু করে দিয়েছে। এরপরে আমি যেখানে 3 চেন নিয়েছিলাম সেই 3 চেনে যে নিয়ে 4 টাইম ডাবল ক্রোশিয়া করে নেব। 1 2 3 4। এটা দেখতে কিছুটা এরকম লাগবে। তা আমি এখানে 4 বার ডাবল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি। এরপরে দেখুন আমি ঠিক এইখানে যেখানে আমি 6 চেন নিয়েছিলাম সেই 6 চেনের ওখানে চলে এসেছি। এইখানে আমাকে 2 বার ডাবল ক্রোশিয়া বানাতে হবে। 1 2 2 বার ডাবল ক্রোশিয়া বানানোর পরে এরপর আমাকে 2 বার ট্রিপল ক্রোশিয়া বানাতে হবে। ট্রিপল ক্রোশিয়া বানানোর জন্য ক্রোশিয়া হুকে 2 বার লুপ নিলাম, দিয়ে 1 বার 2 বার 3 বার, আবার 2 বার লুপ নিলাম, দিয়ে ক্রোশিয়া হুকে
এইবারে আমি এই ফ্লাওয়ারটাকে এইভাবে ধরবো, ধরে নিয়ে এই চেন স্টিচটাকে এইভাবে উঠাবো, উঠিয়ে নিয়ে এরপরে এই চেনের মধ্যে নিয়ে গিয়ে আবার এইখান থেকে বের করে এরপরে আমি ট্রিপল ক্রোশিয়া বানাবো। এরপরে আমি এখানে আবার 3 চেন নেব। 3 চেন নিয়ে ঠিক এই মাঝখানে যে 3 চেনের যে টপ প্রথমের চেন স্টিচটা এটার মধ্যে নিয়ে গিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করে দেবো। তো এটা ঠিক একটা ফ্লাওয়ার ফুলের পাপড়ির মতো চলে আসবে। আবার আমাদেরকে এখানে দুবার ট্রিপল ক্রোশিয়া আর দুবার ডবল ক্রোশিয়া বানাতে হবে। দেন প্রথমে আমরা দুবার ডবল ক্রোশিয়া তারপর দুবার ট্রিপল ক্রোশিয়া বানিয়েছি, কিন্তু এইবারে আমাদেরকে এই ফ্লাওয়ারটার মধ্যে না নিয়ে গিয়ে যেমন আমরা সাধারণত ট্রিপল ক্রোশিয়া করে থাকি সেইভাবেই করব। 1 2 এই চেন স্টিচের মধ্যেই করব, ফ্লাওয়ারের মধ্যে আর নিয়ে যাব না। এইবারে আমাদের দুবার ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। ওয়ান টু, দেখুন এটা অনেকটা গোলাপের পাপড়ির মতো লাগছে দেখতে। এবারে আমি এখানে একবার এই চেন স্টিচটার মধ্যে একবার সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। সিঙ্গেল ক্রোশিয়া করে নেওয়ার পরে 1 2 3 চেন নেব, ফ্লাওয়ারটাকে এরকম করে ঘোরাবো, ঘুরিয়ে নিয়ে এই যে ঠিক মাঝখানের চেন স্টিচটা আছে এইখানে গিয়ে জয়েন্ট করে দেব সিঙ্গেল ক্রোশিয়া করে। আবারও 3 চেন নেব। 3 চেন নেওয়ার পরে এবারে আমি এই যে চেন স্টিচটা দেখতে পাচ্ছেন এইখানে নিয়ে গিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে নেব। এরপরে জয়েন করে দিলাম। জয়েন করার পরে আবার এখানে আমি 5 চেন নিয়ে নেব। 1 2 3 4 5 5 চেন নেওয়ার পরে 1 2 3 4 চেন স্টিচে গিয়ে জয়েন করে দেবো। জয়েন করার পরে আবারও 3 চেন নেব। 3 চেন নেওয়ার পরে এটাকে ঠিক এইভাবে উল্টে 1 2 3 থার্ড চেন স্টিচে গিয়ে কানেক্ট করে দেব। কানেক্ট করার পরে 1 2 3 4 5 চেন স্টিচ নেব। আবারও সেই সেম প্রসেস 1 2 3 চেন স্টিচে গিয়ে 6 টাইম ডবল ক্রোশিয়া বানাবো। 2 3 4 5 6 টাইম ডবল ক্রোশিয়া বানানোর পরে নেক্সট চেন স্টিচে গিয়ে 5 টাইম ডবল ক্রোশিয়া বানাবো। 1 2 3 4 5। এরপরে নেক্সট চেন স্টিচে যাব, সেখানে গিয়েও 5 টাইম ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। 1 2 সেম চেন স্টিচে গিয়ে 5 টাইম ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। 3 4 5। এরপরে আমরা এইভাবে যদি ঘুরিয়ে নিই তাহলে এখানে এই যে আমরা 3 চেন বানিয়েছিলাম সেই 3 চেনের জায়গাটায় আমরা এসে পৌঁছে গেছি। এখানেও আমরা 5 টাইম ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। 2 3
4 5 5 ডাবল ক্রোশিয়া করার পরে আমরা যেখানে 5 চেন বানিয়েছিলাম সেই 5 চেনে আমরা 2 টাইম ডাবল ক্রোশিয়া বানাবো। 1 2 টাইম ডাবল ক্রোশিয়া বানানোর পরে আমাদের এখানে 2 টাইম ট্রিপল ক্রোশিয়া বানাতে হবে। তো ট্রিপল ক্রোশিয়া বানানোর জন্য ক্রোশিয়া হুকে দুটো লুপ নিয়ে নেব, চেন স্টিচের মধ্যে দেব 1 2 3, আবারও দুবার লুপ নেব। এইবার আমরা চেন স্টিচে আগে না দিয়ে আগে আমরা এই ফ্লাওয়ারের মিডিলে একটা চেন স্টিচের মধ্যে নিয়ে গিয়ে তারপরে এই 5 চেন স্টিচের ভিতরে নিয়ে গিয়ে এখান থেকে এইভাবে টানলে ফ্লাওয়ারটা দিয়ে খুব সহজেই বেরিয়ে আসবে, দিয়ে আমরা ট্রিপল ক্রোশিয়া বানাবো। 1 2 3, ফ্লাওয়ারের মধ্যে দিয়ে কানেক্ট করার পরে আমরা 3 চেন বানাবো। 3 চেন বানানোর পরে ফার্স্ট চেন স্টিচে গিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এখানে একটা ফ্লাওয়ারের পাপড়ির মতো লাগবে। এরপরে আমরা 2 টাইম ট্রিপল ক্রোশিয়া বানাবো। 1 2 টাইম বানানোর পরে 2 টাইম ডাবল ক্রোশিয়া। 1 2 টাইম ডাবল ক্রোশিয়া করার পরে এখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। সিঙ্গেল ক্রোশিয়া করার পরে 3 চেন বানাবো। 3 চেন বানানোর পরে ফ্লাওয়ারটার ঠিক পেছন সাইডে যাব। পেছন সাইডে এই যে মাঝখানের যে রেড কালারের জয়েন্টটা দেখতে পাচ্ছেন, এইখানে গিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন্ট করে দেব। আবারও 3 চেন নেব। 3 চেন নেওয়ার পরে এরপরে আমরা ঠিক এইখানে এইভাবে ক্রোশিয়া হুকটা ঢুকিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। আমাদের ফ্লাওয়ারটা দেখতে কিছুটা এরকম হবে। এইভাবে আমি প্রতিটা রাউন্ডে ফ্লাওয়ার বানিয়ে কমপ্লিট করে নেব। এইভাবে দেখতে লাগবে, ঠিক এইভাবে পুরোটা কমপ্লিট করে এইভাবেই পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। তো দেখুন আমি এখানে সব গোলাপগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমার টোটাল 6 গোলাপ হয়েছে। আপনাদের গোপালের অ্যাকর্ডিং আপনাদের বড় বা ছোট যদি টপটা হয় তাহলে আপনাদের সেই অনুযায়ী গোলাপ কম বা বেশি হতে পারে। এরপরে আমাদের এখানে রেড কালারটা আর লাগবে না, সেই জন্য রেড কালারটাকে আমি কেটে সরিয়ে দিয়েছি। আর এখানে আমি গ্রিন কালার অ্যাড করব। গ্রিন কালার অ্যাড করার জন্য ক্রোশিয়া হুকে আমি নট বানিয়ে নিয়ে নেব। নট বানানোর পরে যেখানে আমি রেড কালারটাকে কেটেছি সেইখানেই আমি গ্রিন কালারটাকে অ্যাড করব। এই যে এইখানে আমি পেছন দিকে যে 3 চেন বানিয়ে বানিয়ে যে জয়েন্ট করেছিলাম সেই 3 চেনে আমি গ্রিন কালারটাকে অ্যাড করে দেব। প্রথমে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে আমি এখানে 4 চেন বানাবো। 4 চেন বানানোর পরে আমি এই যে ক্রোশিয়া হুকে এই যে ধরুন গোলাপের যে মিডিলটা আমি বানিয়েছিলাম সেই মিডিলে চেন ক্রোশিয়া হুকটাকে এইভাবে নিয়ে যাব। এইভাবে নিয়ে যাওয়ার পরে ঠিক এই পেছন দিক থেকে গোলাপের বের করব। বের করে নিয়ে এইভাবে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। আবারও 4 চেন বানাবো। 4 চেন বানানোর পরে এই যে নেক্সট চেন স্টিচটা এখানে গিয়ে অ্যাড করে দেব। সিঙ্গেল ক্রোশিয়া করে অ্যাড করে দেব। আবারও 4 চেন বানাবো। 4 চেন বানানোর পরে সেম এই নেক্সট গোলাপের যে মিডিলে 3 চেন বানিয়েছিলাম
ক্রসিয়াটাকে ঢোকালাম ফ্লাওয়ারের মিডিলে, এইভাবে সুতোটাকে ঠিক মাঝখানে এইভাবে চেনটাকে বের করে সিঙ্গেল ক্রসিয়া করে নেব। আবারও 4 চেন বানাবো। নেক্সট চেন স্টিচে গিয়ে জয়েন্ট করে দেবো। এই যে নেক্সট চেন স্টিচ, এটাতে জয়েন্ট করে দেবো। এইভাবে আমি পুরো ফ্লাওয়ারের মিডিল থেকে সাইডে 4 চেন করে করে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করব। তো দেখুন আমি আমার রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরে এইভাবে দেখতে আসবে। এরপরে নেক্সট রাউন্ডে আমি এখানে এই চেন যেগুলো বানালাম 4 চেন, এই 4 চেনগুলোর ভেতরে কাজ করা হবে। 4 চেনগুলোর ভেতরেই আমাদের কাজটা হবে। তো প্রথমে আমি এখানে একটা সিঙ্গেল ক্রসিয়া বানাবো, তারপরে এখানে একটা বানাবো ডবল ক্রসিয়া, তারপরে আমি এখানে বানাবো ট্রিপল ক্রসিয়া, এরপরে আমি দুটো চেন বানাবো, এরপরে আমাদের বানাতে হবে ট্রিপল ক্রসিয়া, তারপরে ডবল ক্রসিয়া, তারপরে সিঙ্গেল ক্রসিয়া। তো যখন আমরা প্রথমে এইখানে বানাবো তখন এইখানে আমরা প্রথমে বানাবো হাফ ক্রসিয়া, তারপরে বানাবো ডবল ক্রসিয়া, তারপরে বানাবো ট্রিপল ক্রসিয়া, মাঝখানে বানাবো দুটো চেন। দুটো চেন বানানোর পরে আবার সেম উল্টো দিকে যাব, ট্রিপল ক্রসিয়া, ডবল ক্রসিয়া, হাফ ক্রসিয়া। তো এটা দেখতে কিছুটা এরকম দেখুন, পাতার মতো লাগবে। নেক্সট চেন স্টিচে যাব। নেক্সট চেন স্টিচে গিয়ে প্রথমে আমরা হাফ ক্রসিয়া, ডবল ক্রসিয়া, ট্রিপল ক্রসিয়া, আবারও সেম প্রসেস, দো চেন। তারপরে আমরা এবারে পেছন দিক থেকে স্টার্ট করব, ট্রিপল ক্রসিয়া, ডবল ক্রসিয়া, হাফ ক্রসিয়া। দেখুন এটা কিছুটা এরকম পাতার মতো লাগবে। এইভাবেই আমি আমার রাউন্ডটাকে কমপ্লিট করে নিচ্ছি। তো দেখুন আমি আমার এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। প্রতিটা পাতা আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এরপরে আমি এটা এইভাবে না করে ঠিক এই পেছন সাইডে এইভাবে করব। এখানে আমি স্লিপ নট দিয়ে কানেক্ট করে নিয়েছি। এরপরে আমি 8 চেন বানাবো, 3 4 5 6 7 8। 8 চেন বানানোর পরে যেখানে যেখানে আমি এই গ্রিন কালারের টাকে জয়েন্ট করেছি সেই জয়েন্টে এইভাবে তুলে নিয়ে সিঙ্গেল ক্রসিয়া করে জয়েন করে দেবো। আবারও 8 চেন বানাবো, 4 5 6 7 8। 8 চেন বানানোর পরে ঠিক যেখানে আমাদের এই গ্রিন কালারটা জয়েন্ট হয়েছে এখানে গিয়ে সিঙ্গেল ক্রসিয়া করে নেব। আবারও 8 চেন বানাবো, 8 চেন বানানোর পরে এই যে এখানে গ্রিন কালারটা অ্যাড করা হয়েছে, জয়েন্ট আছে গ্রিন কালারের, সেই জয়েন্টটাকে এইভাবে ওঠাবো, উঠিয়ে নিয়ে সিঙ্গেল ক্রসিয়া করে নেব। এই সেম প্রসেস ফলো করতে করতে আমি আমার এই রাউন্ডটাকে কমপ্লিট করে নেব। তো দেখুন আমি এইভাবে 8 চেন বানিয়ে প্রতিটা গ্রিন কালারে অ্যাড করে নিজের এই
রাউন্ডটাকে ফিনিশড করে নিয়েছি। এরপর এখানে আমাদের এই গ্রিন কালারের কাজ শেষ, তাই এখানে নট বানিয়ে এই গ্রিন কালারটাকে সরিয়ে দেব। এখানে আমাদের এই লাইট ইয়েলো কালারটাকে অ্যাড করতে হবে। লাইট ইয়েলো কালারটাকে আমি নট বানিয়ে নিয়েছি। নট বানানোর পরে এরপরে আমাদেরকে আর এইভাবে উল্টো করে নয়, ঠিক সামনের সাইড থেকে নিজেদের রাউন্ডটা বানাতে হবে। ডিজাইনটা হবে এবারে সামনের সাইড থেকে, পেছন সাইড থেকে নয়। তো এবারে প্রতিটা যে 8 চেন বানিয়েছিলাম সেই 8 চেনের ভেতরে কিন্তু কাজগুলো ওয়ার্কটা আমাদের হবে। এই ডিজাইনটা কিন্তু এই চেনের ভেতরে হবে, আর কোনোখানে নয়। তো আমি এখানে লাইট ইয়েলো কালারটাকে প্রথমে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে নেব। জয়েন করার পরে 3 চেন বানাবো। 1 2 3 3 চেন বানানোর পরে এই যে গ্রিন কালারের যে 8 চেন বানিয়েছিলাম এটার ভেতরে আমি 4 টাইম ডাবল ক্রোশিয়া বানাবো। তো 3 চেন বানিয়েছিলাম সেটা আমাদের 1 টাইম ডাবল ক্রোশিয়া, 2 3 4 টাইম ডাবল ক্রোশিয়া করার পরে দুটো চেন বানাবো। আবারও সেম চেনে আমাকে 4 টাইম ডাবল ক্রোশিয়া বানাতে হবে। 1 2 3 4। তো এটা দেখতে ঠিক এরকম লাগবে। ওই একটা চেনের ভেতরেই কিন্তু আমি 4 টাইম ডাবল ক্রোশিয়া, দুটো চেন বানালাম, আবার 4 টাইম ডাবল ক্রোশিয়া বানালাম। এরপরে আমরা যে এই গ্রিন কালারটা যেখানে অ্যাড করেছিলাম সেইখানে একবার ডাবল ক্রোশিয়া বানাতে হবে। সেইখানে আমরা কিভাবে বানাবো, ঠিক এই যে আমরা দেখতে পাচ্ছেন এই যে দুটো চেন, এই দুটো চেনকে আমরা এইভাবে পিক করব। প্রথমে ক্রোশিয়া হুকে লুপ নেব, এই দুটো চেনকে আমরা এইভাবে উঠাবো, উঠিয়ে নিয়ে সুতোটাকে এইভাবে টেনে একবার ডাবল ক্রোশিয়া করে নেব। এই চেন স্টিচে কিন্তু আমাদেরকে একবারেই করতে হবে, যেখানে আমরা গ্রিন কালারটা জয়েন করেছি এই জয়েন্টে কিন্তু আমাদের একবারেই করতে হবে। তারপরে আমরা আবার সেম প্রসেস 4 টাইম ডাবল ক্রোশিয়া, 4 টাইম ডাবল ক্রোশিয়া, দুটো চেন সেমই জায়গায় 4 টাইম ডাবল ক্রোশিয়া দেখতে লাগবে। আবারও সেম আমরা ওই জয়েন্টের জায়গায় চলে এসেছি। জয়েন্টের জায়গাতে আমাদেরকে এইভাবে ক্রোশিয়া হুকটাকে প্রথমে লুপ নেবেন, লুপ নেওয়ার পরে এইভাবে দুটো চেনকে পিক করবেন, পিক করে নিয়ে সুতোটাকে এইভাবে টেনে একবার ডাবল ক্রোশিয়া। এই সেম প্রসেস ফলো করে আমি পুরো রাউন্ডটাকে কমপ্লিট করে নিচ্ছি। তো দেখুন আমি আমার রাউন্ডটা এখানে কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরে কিছুটা এরকম দেখতে লাগছে। এইভাবে যে আমাদেরকে যেটা করতে হবে এই রাউন্ডে, এখানে আমরা প্রথমে তো স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নিয়েছি। এরপরে আমাদেরকে স্লিপ স্টিচ করে এই যে দুটো ডাবল ক্রোশিয়া করেছিলাম ঠিক তার আগের যে ডাবল ক্রোশিয়াটা আছে, দুটো যে চেন বানিয়েছিলাম তার ঠিক আগের যে ডাবল ক্রোশিয়াটা আছে ওইখান পর্যন্ত আসতে হবে। তাই যে স্লিপ স্টিচ করে আমি এগিয়ে যাচ্ছি। এখানে আমি 3 চেন বানিয়ে নেব। 3 চেন বানানোর পরে এই যে এখানে আমরা দুটো চেন বানিয়েছিলাম এইখানে আমাদের 3 টাইম ডাবল ক্রোশিয়া করতে হবে। 1 2 3 টাইম ডাবল ক্রোশিয়া করার পরে আমি এখানে দুটো চেন নেব, 1 2, আবারও সেম জায়গাতে 3 টাইম ডাবল ক্রোশিয়া করে নেব। 1 2 3। তো এটা দেখতে কিছুটা এরকম লাগবে।
এরপরে ঠিক আমরা যেমন এখানে প্রথম ডাবল ক্রোশেটায় 1 ডাবল ক্রোশে করেছি, সেরকমই এই পাশেও আমাদের ফার্স্ট ডাবল ক্রোশেটাতে একটা ডাবল ক্রোশে করে নিতে হবে। করে নিলাম। এরপরে আমরা দুটো চেন বানাবো। দুটো চেন বানানোর পরে এই যে আমরা এখানে গ্রিন কালারটাতে একটা সিঙ্গেল ডাবল ক্রোশে করেছিলাম, এখানে আমাদের এবারে ট্রিপল ক্রোশে বানাতে হবে, কিন্তু ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে বানিয়ে নেব। 1 2 3। আবারও সেম প্রসেস, দুটো চেন বানাবো। চেন বানানোর পরে ঠিক এই যে ফার্স্ট ডাবল ক্রোশেটার উপরে গিয়ে ডাবল ক্রোশিয়া বানিয়ে দেব। চেনের ফার্স্টে যে ডাবল ক্রোশেটা আছে সেইখানে গিয়ে আবারও সেম প্রসেস, দুটো চেন বানিয়েছিলাম সেখানে 3 টাইম ডাবল ক্রোশিয়া, 1 2 3, দুটো চেন, আবারও 3 টাইম ডাবল ক্রোশিয়া, 1 2 3। চেনের মধ্যে দুটো চেনের মধ্যে আমাদের 3 টাইম ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবার 3 টাইম ডাবল ক্রোশিয়া হয়ে গেল। এবার ফার্স্ট ডাবল ক্রোশিয়ার উপরে 1 টাইম ডাবল ক্রোশিয়া, তাহলে আমাদের এখানে টোটাল 4 টাইম ডাবল ক্রোশিয়া হয়ে গেল। এরপরে দুটো চেন, এরপরে ফ্রন্ট পোস্ট কীভাবে বানাবো, ঠিক এই যে আমরা এখানে ডাবল ক্রোশিয়াটা বানিয়েছিলাম এর ভেতর দিয়ে ক্রোশিয়াটাকে নিয়ে গিয়ে লুপটাকে এইভাবে টেনে নিয়ে আসবো, দিয়ে 1 টাইম 2 টাইম 3 টাইম, আবারও দুটো চেন বানানোর পরে ফার্স্ট ডাবল ক্রোশেটার উপরে ডাবল ক্রোশিয়া। দেখুন এটা দেখতে কিছুটা এরকম লাগবে। এভাবেই আমি আমার পুরো রাউন্ডটাকে কমপ্লিট করে নিচ্ছি। তো দেখুন আমি আমার এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, আর এখানে দুটো চেন বানিয়ে নিয়েছি। চেন বানানোর পরে এখানে যে 3টে চেন বানিয়ে প্রথমে স্টার্ট করেছিলাম, সে থার্ড চেন স্টিচে গিয়ে স্লিপার স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। এরপর জয়েন্ট করার পরে আমরা প্রথমে ফার্স্ট রাউন্ডে কী করলাম, যে এখানে একটা মানে দুটো চেনের ফার্স্টেরটা আমরা পিক করেছিলাম, এরপরে আমরা দুটো চেনের সেকেন্ড থেকে ঠিক এই জায়গা থেকে এইটা থেকে আমরা ডাবল ক্রোশিয়া স্টার্ট করব। তাহলে আমাদের এইখানে আসতে গেলে প্রথমে স্লিপ নট করে করে এগিয়ে আসতে হবে। স্লিপ নট করে এগিয়ে গেলাম, এখানে 1 2 3 চেন বানালাম। 3 চেন আমাদের এক ডাবল ক্রোশিয়া হয়ে গেল। এবার নেক্সট তো আমাদের এখানে দুটো ডাবল ক্রোশিয়া আছে, কিন্তু এখানে যে দুটো চেন বানিয়েছিলাম এই দুটো চেনে কিন্তু সবসময় আমাদের 3 ডাবল ক্রোশিয়া, দুটো চেন আবার 3 ডাবল ক্রোশিয়া বানাতে হবে। তাহলে আবার আমরা এখানে 3 ডাবল ক্রোশিয়া বানাবো। ডাবল ক্রোশিয়া বানিয়ে নিলাম, দুটো চেন বানাবো, আবারও সেম জায়গায় 3 ডাবল ক্রোশিয়া। তো দেখুন কিছুটা দেখতে এরকম লাগবে। এরপরে এই ফার্স্টের যে ডাবল ক্রোশিয়া সেটাকে ওইখানে আবার একটা ডাবল ক্রোশিয়া বানাবো, আর সেকেন্ডের যে ডাবল ক্রোশিয়াটা সেখানেও একটা ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। দেখুন এইরকম লাগবে কিছুটা দেখতে। এরপর আবারও সেম প্রসেস, দুটো চেন, ট্রিপল ক্রোশিয়া, কিন্তু ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশিয়া করব। আবারও দুটো চেন, ঠিক আমরা এই যে দুটো চেন এখানে আছে তার ঠিক ফার্স্ট সেকেন্ড যে ডাবল ক্রোশিয়াটা সেইখানে গিয়ে
ডবল ক্রোশিয়া করে দেব। ফার্স্টের ডবল ক্রোশিয়াতে গিয়েও আরেকটা ডবল ক্রোশিয়া, তো এখানে আমাদের দুটো ডবল ক্রোশিয়া হয়ে গেল। এরপরে আমাদের 3 টাইম ডবল ক্রোশিয়া, দুটো চেন, আবারও সেম জায়গায় 3 টাইম ডবল ক্রোশিয়া। আবারও এবারে 3 টাইম ডবল ক্রোশিয়া, দুটো চেন, 3 টাইম ডবল ক্রোশিয়া হয়ে গেল। এবারে ফার্স্টের ডবল ক্রোশিয়াটাকে নিয়ে ডবল ক্রোশিয়ার উপরে আরেকটা ডবল ক্রোশিয়া, সেকেন্ডের ডবল ক্রোশিয়ার উপরে আরেকটা ডবল ক্রোশিয়া। তো এইভাবেই আমি আমার রাউন্ডটাকে কমপ্লিট করে নেব। তো দেখুন আমি আমার এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। এটা দেখতে কিছুটা এরকম লাগবে। এখনও আমাকে আরও 3 রাউন্ড বানাতে হবে। তো কিভাবে বানাবো? প্রথমে আবারও সেই সেম প্রসেস, এই যে 3 চেন স্টিচটা আছে, 2 চেন স্টিচে কিন্তু আমি 3 টাইম ডাবল ক্রোশিয়া, 2 চেন, 3 টাইম ডাবল ক্রোশিয়াই বানাবো, কিন্তু আমাকে এইখানে আবারও সেই স্লিপ নট করে এগিয়ে আসতে হবে। এইখানে আমি এবারে 3 ডাবল ক্রোশিয়ার উপরে 3 ডাবল ক্রোশিয়া বানাবো। থ্রি চেন বানিয়ে নেব। 3 চেন মানে এইখানে আমাদের 1 ডাবল ক্রোশিয়া হলো। এরপরে নেক্সটে গিয়ে আবার 1 ডাবল ক্রোশিয়া, নেক্সটে গিয়ে আবার 1 ডাবল ক্রোশিয়া। তো এখানে আমাদের 3 ডাবল ক্রোশিয়া হয়ে গেছে। এবার আমরা এখানে মাঝখানের দুটো চেন নিয়েছিলাম সেই জায়গায় চলে এসেছি। এখানে আমরা 3 ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। আবারও দুটো চেন বানাবো, আবারও সেম জায়গাতে 3 ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। আবারও আমাদের এখানে 3 ডাবল ক্রোশিয়ার উপরে 3 ডাবল ক্রোশিয়া বানাতে হবে। 1 2 3। আবার সেম প্রসেস, দেখুন এটা দেখতে কিছুটা এরকম টাইপের লাগবে। এরপরে আবার দুটো চেন বানাবো, ফ্রন্ট ক্রোশ ট্রিপল ক্রোশিয়া বানাবো। 1 2 3। আবারও দুটো চেন বানাবো। এইবার আপনারা যদি ওপর থেকে কাউন্ট করেন তাহলে আপনাদের সুবিধা হবে। যেমন এটা আমাদের 2 চেনের, যেখানে আমরা দুটো চেন নিয়েছিলাম সেইখানটা, এটা 1 2 3, তাহলে এইখানে গিয়ে আমাদেরকে বানাতে হবে ডবল ক্রোশিয়া। 1 2 3। আবারও সেম প্রসেস, দুটো চেনের জায়গায় 3 ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবার 3 ডাবল ক্রোশিয়া, আবার সেম 3টে ডাবল ক্রোশিয়ার উপর 3টে ডাবল ক্রোশিয়া, আবার ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশিয়া, সেম। এইভাবেই আমি আমার রাউন্ডটাকে কমপ্লিট করে নিচ্ছি। তো দেখুন আমি আমার রাউন্ডটাকে কমপ্লিট করে নিয়েছি। আর কমপ্লিট করার পরে ঠিক এরকম দেখতে লাগবে। আমি আর এটার পরে আর কোনো রাউন্ড বাড়াবো না, কারণ আমার গোপাল ঠাকুরের জন্য এতটা ঘেরাই যথেষ্ট। এরপরে আমাকে ক্রসিয়া হুকে গ্রিন কালারের সুতোকে নট লাগিয়ে নেব। নট লাগানোর পরে যেখানে আমি এই ইয়েলো কালারের সুতোটাকে কাট করেছি ঠিক সেইখানে আমি প্রথমে সিঙ্গেল ক্রসিয়া দিয়ে গ্রিন কালারটাকে অ্যাড করে নেব। অ্যাড করার পরে এই যে যতগুলো ডবল ক্রোশিয়া দেখতে পাচ্ছেন, প্রতিটা ডবল ক্রোশিয়ার উপরে 1 টাইম করে আমি ডবল ক্রোশিয়া করে নেব। তো প্রথমে আমি 3 চেন বানাবো,
3 চেন বানানোর পরে নেক্সট যে ডবল ক্রোশিয়াটা আছে তার উপরে একটা ডবল ক্রোশিয়া। তো দেখুন আমি প্রতিটা ডবল ক্রোশিয়ার উপরে 1 টাইম করে ডবল ক্রোশিয়া করে নিয়ে যেখানে আমরা দুটো চেন বানিয়েছিলাম ঠিক সেই জায়গায় এসে পৌঁছে গেছি। এইখানে আমরা 1 টাইম ডবল ক্রোশিয়া বানাবো। দুটো চেন বানাবো, আবারও 1 টাইম ডবল ক্রোশিয়া। এরপরে আবারও সেম প্রসেস, প্রতিটা ডবল ক্রোশিয়ার উপরে 1 টাইম করে ডবল ক্রোশিয়া। তো দেখুন আমি প্রতিটা ডবল ক্রোশিয়ার উপরে 1 টাইম ডবল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি। এখানে আমি 1 চেন বানাবো আর ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশিয়া বানাবো। ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশিয়া বানানোর পরে আবারও 1 চেন, আবারও সেম ডবল ক্রোশিয়ার উপরে ডবল ক্রোশিয়া। এই সেম প্রসেস ফলো করতে করতে আমি আমার এই রাউন্ডটাকে কমপ্লিট করব। তো দেখুন রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে এরকম দেখতে লাগছে। এরপরে আমি যে 3টে চেন বানিয়েছিলাম, এই যে দেখুন যে 3টে চেন বানিয়েছিলাম, সে 3টে চেনের থার্ড চেন স্টিচে গিয়ে স্লিপ নট করে জয়েন্ট করে দেবো। আর জয়েন্ট করার পরে আমাদের এখানে গ্রিন উলের কাজ শেষ, আমরা গ্রিন উলটাকে কাট করে সরিয়ে দেবো। এরপরে আমি রেড কালার দিয়ে এখানে পাইপিং দেবো আর হাতে আর গলায় বর্ডার বানাবো। কিন্তু এই ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করব, কারণ একটা ভিডিওতে যদি সব কিছু দেওয়া হয় তাহলে অনেক লেন্দি হয়ে যায় আর সেটা আপলোড করতে খুব অসুবিধা হয়। সেই জন্য আমি এটা পরের পার্টে আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি আমার শেখানোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক অবশ্যই করবেন।